ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সাদাকাল্লাহু ইয়া রাব্বাল আলামিন। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশেষ করে অত্র এলাকার মুরব্বিয়ানে আইজম এবং বিশেষ করে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে আমরা একত্রিত হয়েছি একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, যে আমাদের একজন মহান নেতা জনাব লিয়াকত আলী চেয়ারম্যান সাহেবের অসুস্থ এবং সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। অর্থাৎ আমরা একত্রিত হয়েছি, আমরা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যাতে ওনাকে শাফায়ে আজলা কামিলা নসিব করে। আমিন। বিশেষ করে সংক্ষিপ্ত কিছু আলোচনা না করলে হয় না। যেমন আমরা একত্রিত কেউ কাউকে করতে পারে না, হইতেও পারে না। আল্লাহ তাআলা একত্রিত করছেন যে সেই দিন আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম লাযাবি লাশাদীদ। বান্দা, তোমরা একত্রিত হইছো, নিয়ামতের শুকর আদায় করো। এটা একটা নিয়ামত। তাহলে নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো, তাহলে কুফর করো, আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেবেন এবং বড় ধরনের আযাবের সম্মুখীন করবেন। কে বলছেন? আল্লাহ তাআলা। কোথায় বলছেন? কোরআন মাজিদে। এবং দোয়ার জন্য কে বলছেন? আল্লাহ বলছেন। কোথায় বলছেন? কোরআনে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un। আল্লাহ বলছে কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, কোরআনের মাধ্যমে আমার কাছে চাও, আমি সেবা দিব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলে ওয়াইশফি সুদুরু কওমিন মুমিনিন। মুমিনদের জন্য সেবা রয়েছে কোথায়? কোরআনে। তাহলে আমরা সবাই এখন কোরআন তেলাওয়াত হয়েছে, এখানে লেখা হয়েছে খতম কোরআন হয়েছে। যাই হোক, খতম কোরআন এবং কোরআন থেকে এখন পাঠ করা হয়েছে। সবার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নেতার জন্য কি করা? আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ ওনাকে সুস্থতা দান করে। সেই জন্য প্রত্যেকে দোয়া করবো তো ইনশাআল্লাহ। তাহলে দোয়ার কি অ্যাকশন দেখেন। হযরত ঈসা নবী আগেরকার নবী, উনি যখন হেঁটে যাচ্ছেন, প্রতিমধ্যে দেখতেছেন একটা বাচ্চা বসে বসে কান্না করতেছে। ফিরে কান্না করো কেন? আমার আব্বা মারা গেছে। আমাদের আব্বা যদি জীবিত হয় তুমি খুশি হবে? হ্যাঁ, আবার মৃত্যু হয়ে গেছে, জীবিত কেমনে হবে? জীবিত হলে তো এর চেয়ে খুশির খবর পৃথিবীতে আর কিছু নাই, আছে? নাই। তাইলে আমি কতগুলি দোয়া শিখে দিব, এই দোয়াটা পাঠ করলে তোমার আব্বা সুস্থ হয়ে যাবে, জীবিত হয়ে যাবে। কে বলছে? হযরত ঈসা নবী। তখন হ্যাঁ, আমি খুশি হব, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এই এখানেও দোয়ার কথা বলা হয়েছে। হাদিস শরীফ আছে আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়াই ইবাদত। আচ্ছা, দোয়ার মাধ্যমে সব কিছু সমাধান হয়। তাহলে হযরত ঈসা নবী আল্লাহর কাছে কতগুলো বাক্য পাঠ করছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিনসরাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিকুদরাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিকিরামাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিইজ্জাতিকা আস্তাগীথ। 6টা বাক্য পাঠ করার পর আল্লাহর কাছে বলছে কুম বিইজনিল্লাহ, হে আল্লাহ, তোমার হুকুমে এই তোমার বান্দাকে জীবিত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাৎক্ষণিক আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে বান্দার সাথে সাথে খাটিয়ার মধ্যে লাশ থেকে উঠি বসে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ওই বাচ্চা কি খুশি! তো বলতেছে খুশি হয়েছে, হ্যাঁ, আমার আব্বাকে আমি ফিরে পাইছি, জীবিত হয়েছে, সেই জন্য আমি খুশি হয়েছি। তাহলে দোয়ার মাধ্যমে এই বাক্যগুলো, এই আরবি ওয়ার্ডগুলো আমরাও যদি আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে বলি, আল্লাহ তাআলা যে কোনো দোয়া কবুল করবেন। আমি যেমন মক্কা মদিনায় যখন সব হজ সম্পন্ন করছি, এখন সাফা মারওয়া দৌড়তেছি, মক্কাতেও দৌড়তেছি, সব করার পর আমার আম্মাকে হারিয়ে গেছি। আমি সারা রাত কান্না করতেছি এবং দৌড়তেছি, দোয়া করতেছি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিনসরাতিকা আস্তাগীথ। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো চিনা নাই, মোবাইল নাই, কোনো যোগাযোগ নাই, আম্মাকে কোথায় পাবো? শেষ রাতিয়া 3:30টার দিকে ঘুরতে 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 আম্মা এক জায়গায় পরে বেহোশ। তাই দেখতেছি কিরে, এটা আমার আম্মা না। তাহলে আমার আম্মাকে আমি পেয়ে গেলাম, এটা আমার প্রমাণ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই ওয়ার্ডগুলো যদি পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে